হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফান্ডি ফুডি। প্রত্যেকবারের মতন এবারও চলে এসেছি মাকে নিয়ে সরস্বতী পুজোর বাজার করতে। তো প্রতিমা নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর বেসিক্যালি ফলের দোকান থেকে ফল নিয়ে নিলাম। আর সরস্বতী পুজোর বাজার করাটা বাঙালির কাছে একটা আলাদাই ইমোশন বলতে পারো। তো এখান থেকে মিষ্টি আর দশকর্মা ভাণ্ডার থেকে দশকর্মা জিনিস নিয়ে পরের দিন সকালবেলা একদম ফ্রেশ হয়ে স্নান করে বসে পড়েছি। প্রথমেই খৈরুকরা বেছে নিচ্ছি। আমাদের বাড়িতে খৈরুকরো বানাতে হয় পুজোর দিন। আর কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্টে বলো। দেখো মায়ের প্রতিমাকে কতটা ভালো লাগছে। এখানে আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে প্রসাদ তোসাদ দিয়ে আসার পর এখানে চলে যাচ্ছি নেক্সট রান্নাবান্নার দিকে। আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ এসেছে। অনেকের বাড়িতে শুনেছি সরস্বতী পূজার দিন ইলিশ মাছ বেসিক্যালি হয়। জানি না এটা বানানোর নিয়ম মানুষের নাকি সত্যি আছে, আর কাদের কাদের আছে নিয়মটি আমাকে অবশ্যই বললো কমেন্টে। আর এখানে মাছটিকে কেটে নিচ্ছে ধুয়ে নেওয়ার পর। আর মাছকে বললো যে সর্ষে দিয়েই ভাপা বানাবে ইলিশটাকে। তো এখানে সর্ষে পোস্ত সমস্ত কিছু পেস্ট দিয়ে মাছটাকে দিয়ে দিল। তারপরে এখানে একে একে কাঁচা লঙ্কা, কাঁচা তেল, সর্ষের তেল আর কালো জিরে দিয়ে ভাপতে বসানো হলো। তারপরে নেক্সট মাছের যে মাথাটা ছিল ইলিশের, ওটা দিয়ে বাঁধাকপি তৈরি করা হলো। আর বাঁধাকপিটি জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তারপরে মাছটিও খুব ভালো হয়েছিল, মাছটি খুবই ফ্রেশ ছিল আজকে। তো আমার বেসিক্যালি ইলিশের ঝোলের থেকে এই ভাপাটাই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই বলো কমেন্টে। তো এরপর দিয়ে আমি সব কিছু দিয়ে মেখে খেয়ে নিলাম। আর মাকে আমি শেয়ার করলাম যে আজকে সত্যিই ভাবাটা খুবই ভালো হয়েছিল। খেতে খেতে মাকে বলছিলাম। আর এখানে আমাদের বাড়িতে ছোট্ট করে একটু ভ্যালেন্টাইন্স ডে পালন করা হলো। জোর করেই করা হলো একবার বলতে পারো। কাছে একটা গোলাপ ছিল, ওইটা বাবাকে দিয়ে বললাম, তো ওটা বাবা করলো। এই ছোটো ছোটো স্মৃতিগুলি সবার মনে থাকে বলো। আজকের এই মিনি ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী